ভাই গুলিকে পড়ে গেছে পাশে, তুমি ভয় পেয়ে পিছিয়ে হটনি, সামনে এগিয়ে গেছো। এখানেই হচ্ছে বিজয়। যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের ইতিহাসে, আমরা যখন রুখে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয় এসছে। চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকিয়ে আসছে, এটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সাবরমতী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে। আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই, আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না। তাহলে আমি খুশি হতাম। যাই হোক, ইতিমধ্যে অনেকেই এর প্রতিবাদ করেছে। আমার কাছে ভাই, এই বয়স্ক মানুষ, জীবনের প্রায় শেষ সময় এসে গেছি। একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত, ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না? কি হচ্ছে? করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে, আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা করছে। ঘটনা তো তা না। তারা কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা। আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না, কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছো, নতুন পৃথিবীর স্বপ্ন দেখছো। এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছো যে এর পরে কি, হ্যাঁ, এটাই কিন্তু এখন চিন্তা করতে হবে। এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা, শেষ করে দিয়ে গেছে, কোথাও কোনো অবশিষ্ট রাখেনি, একেবারে লুটপাট করে, আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম, মেঠো ভাষায়, ফোকলা করে দিয়ে গেছে। অর্থনীতি নেই, ব্যাংক লুট, সব জায়গায় লুট, ঘুষ, দুর্নীতি, সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে। এই বিষয়গুলো তো আমাদেরকে বন্ধ করতে হবে, আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। জনগণ যদি রুখে দেয়, কারো শক্তি নেই সেটাকে সে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে।